হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকাল প্রত্যেকেই একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখেছো যে WBHRBর তরফ থেকে সম্ভবত এবছর সিবিটি টেস্টের পরিকল্পনা করা হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট। এই রিগার্ডিং আজকের এই ভিডিও হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা নতুন চ্যানেলে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি শেয়ার করা হবে। ইন্টারভিউ অর সিবিটি অর এক্সাম, এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করা হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব যে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখার জন্য। এখানে যে নোটিশটি দেওয়া হয়েছিল WBHRBর তরফ থেকে, তোমরা প্রত্যেকেই জানো যে এখানে যে নোটিশটা উল্লেখ করা রয়েছে এই পোর্শনটায় সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। সিবিটি টেস্টের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, সিবিটি টেস্টের কথা এখানে উল্লেখ করা ছিল, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিবিটি টেস্ট হবে, কাদের সিবিটি টেস্ট হবে, কারা এলিজিবল, সমস্ত তথ্যটা স্টেপ বাই স্টেপ তোমরা জানতে পারবে। অলরেডি তোমরা প্রত্যেকেই জেনেছো যে স্বাস্থ্য অধিকর্তা গতকাল একটি এক্ষেত্রে বিবৃতি দিয়েছেন, এবং যেটা একটি নিউজ চ্যানেলে তোমরা দেখেছিলে যে সিবিটি টেস্টের পরিকল্পনা করা হচ্ছে। এই সিবিটি টেস্টের পরিকল্পনা কিন্তু সম্ভবত সেটা হচ্ছে TCSকে দিয়ে করানো হবে এই পরিকল্পনা। এর মধ্যে যে যুক্তি রয়েছে সেটা হচ্ছে অনেকটা স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির বিষয়ের মধ্যে থাকছে, কারণ এটা নিয়ে বিগত অন্যান্য রিক্রুটমেন্টেও অনেক ধরনের প্রশ্ন উঠেছে, যেটা তোমরা ভালো করেই জানো, যেটা নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে জল। এর পাশাপাশি এই সিবিটি টেস্ট যদি হয় তাহলে কারা এলিজেবল থাকবে, প্রথমে একটা বিষয়। এখানে 3-4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট ডিসকাস করব এই সিবিটি টেস্টের ওপরই। এখানে যে নাম্বারের ডিস্ট্রিবিউশনসটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে যে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারের ডিস্ট্রিবিউশনস কেন দেওয়া হলো, এটা একটা বড় কোশ্চেন মার্ক যদি সিবিটি টেস্ট হয়ে থাকে। পাশাপাশি ইন্টারভিউয়ের নাম্বারও এখানে কিন্তু 15 নাম্বার রয়েছে। তাহলে কিভাবে তোমাদের মার্কস ক্যালকুলেশনস থাকবে যদি সিবিটি টেস্ট হয়, তাহলে কি সম্ভাবনা রয়েছে, এর সাথে সাথে আদার্স আনুষঙ্গিক অনেক কিছু বিষয় আসে, সেগুলিও ডিসকাস করা হবে। এখানে যে বিষয়টা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে, যদি সিবিটি টেস্ট হয়, এক নম্বর যে পয়েন্ট রয়েছে এই 1 নম্বর পয়েন্টে ডিসকাস করা হবে। যদি সিবিটি টেস্ট হয় তার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমি অলরেডি তোমাদের এর আগেও বলেছিলাম, এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অধিক বিগত বছরগুলির তুলনায়, যেহেতু 2023 এবং 24-এ কোনো রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি। পাশাপাশি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট WBHRBর জন্য আবেদন করবে। যদি ধরেও নেওয়া যেতে পারে যে এবছর আবেদন করতে পারে 50,000 থেকে 55,000 পর্যন্ত, এটা সব মিলিয়ে যদি ধরেও নেওয়া যায় একটা যুক্তির খাতিরে 50,000 থেকে 55,000 ক্যান্ডিডেট, তাহলে এই যে বিপুল পরিমাণ বা 60,000 ক্যান্ডিডেট, এই যে বিপুল পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া ধরে ধরে প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব নয়। এখানে যে প্রথম বিষয়টা, ফার্স্ট পয়েন্ট যেটা নিয়ে ডিসকাস করব, তাহলে সিবিটি টেস্টের মাধ্যমে, এই যে সিবিটি টেস্ট হবে এই সিবিটি টেস্টের মাধ্যমে প্রথমে একটা এলিমিনেশন কার্যকর হবে। সিবিটি টেস্ট কত নাম্বার হবে সেটা আমি পরে ডিসকাস করছি। এই সিবিটি টেস্টের মাধ্যমে এই বিপুল পরিমাণ যে স্টুডেন্ট আবেদন করেছে, ধরে নেওয়া যেতে পারে 50,000 বা 55,000 বা 60,000, যেই ডিজিটটাই হোক, সেই বিপুল পরিমাণ স্টুডেন্টকে এলিমিনেশন করা কার্যকর হবে। সেখানে একটা সার্টেন মার্কস দেওয়া হবে, সেই মার্কস যারা পাবে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে। এটা একটা বিষয় সম্ভাবনা থেকে থাকে। পাশাপাশি এই সিবিটি টেস্ট যদি হয়ে থাকে তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে যদি 55,000 স্টুডেন্ট আবেদন করে থাকে, 55,000 স্টুডেন্ট যদি আবেদন করে থাকে, তাহলে
15,000 স্টুডেন্ট এক্ষেত্রে যদি সিবিটি টেস্টে কোয়ালিফাই করে, এই 15,000 এটা একটা শুধুমাত্র সম্ভাবনা, যে সম্ভাবনাগুলি তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র একটা সম্ভাবনা মাত্র। বিষয়টা পরবর্তী ক্ষেত্রে WBHRB বোর্ডের তরফ থেকে ক্লিয়ার করা হবে যে তারা কী চিন্তাভাবনা করছে। জাস্ট কিছু সম্ভাবনা রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এই 15,000 স্টুডেন্ট যারা কোয়ালিফাই করলো তাদের কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা থাকছে। এটা একটা বিষয় বা সম্ভাবনা এর মধ্যে রয়েছে। অর্থাৎ এলিমিনেশনস, প্রথমেই যে বিপুল পরিমাণ স্টুডেন্ট আবেদন করলো সেখান থেকে একটা সিবিটি টেস্টের মাধ্যমে তাদেরকে এলিমিনেশন করা হলো। যারা ভালো পারফর্ম করেছে তাদের শুধুমাত্র কোয়ালিফাই করা হলো এবং তাদের পরবর্তী যে রাউন্ড রয়েছে সেটা ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনস এটা হতে পারে। এটা শুধুমাত্র একটা সম্ভাবনা, জাস্ট কিছু সম্ভাবনা তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট যে 2 নম্বর বিষয় যেটা রয়েছে, এটাও কিন্তু 2 নম্বর একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যারা সিবিটি টেস্টে আবেদন করবে, যেমন সেন্ট্রালের এক্সামগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, তোমরা প্রত্যেকেই দেখেছো, সেটা RRB হতে পারে বা নর্থসেট হতে পারে। এই ধরনের, আমি এটা সংক্ষেপে লিখলাম, এই ধরনের এক্সামগুলি সাধারণ ক্ষেত্রে সিবিটি টেস্টের ওপর নির্ভর করেই সিলেকশনস কিন্তু হয়ে থাকে। এই সিবিটি টেস্ট এক্ষেত্রে যদি বোর্ড চায় তাহলে সিবিটি টেস্টের মার্কস যেটা, সেটা কিন্তু 100 মার্কস করতে পারে এবং এই 100 মার্কসের ওপরই শুধুমাত্র সিলেকশনস হবে। সেখানে একাডেমিক মার্কস বা ইন্টারভিউয়ের মার্কসের কোনো গুরুত্ব থাকবে না। বিষয়টা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত এইভাবে নেওয়া হয়নি, জাস্ট কিছু সম্ভাবনা রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। সেক্ষেত্রে একটা বড় কোশ্চেন মার্ক থাকে যে যদি সিবিটি টেস্ট কার্যকর হয়, সেকেন্ড যে পয়েন্টটা বললাম, তাহলে এখানে যে মার্কস এবং একাডেমিক নাম্বারের যে ক্যালকুলেশন যেটা দেওয়া হয়েছে, এটা কিসের জন্য, একটা বড় কোশ্চেন। এখানে যে HS বা GNM বা BSc নার্সিং বা MSc নার্সিং মার্কসের কি ভ্যালু থাকলো, এটা একটা বড় কোশ্চেন। এছাড়া আরেকটা বিষয় হতে পারে যে সিবিটি টেস্ট তোমাদের নেওয়া হলো, সিবিটি টেস্ট 100 মার্কসে নেওয়া হচ্ছে, পাশাপাশি সিবিটি টেস্টের সাথে এটা 3 নম্বর পয়েন্ট, কতগুলি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলি শুধুমাত্র শেয়ার করছি। এখনও কোনো কিছু ফাইনালাইজড নয়, কিভাবে রিক্রুটমেন্ট হবে, কিভাবে রিক্রুটমেন্ট কার্যকর হবে, এক্ষেত্রে পরবর্তী ধাপ কি হতে চলেছে, এই বিষয়গুলি এখনও পর্যন্ত কিন্তু ফাইনালাইজড নয়। জাস্ট কিছু দিনের মধ্যেই তোমরা কিন্তু বিষয়গুলি জানতে পারবে, বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিশ দেওয়া হবে। 3 নম্বর পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। এখানে সিবিটি টেস্ট 100 মার্কসের নেওয়া হলো, তার পরবর্তী যে রাউন্ড রয়েছে সেটা একাডেমিক কোয়ালিফিকেশনস, পাশাপাশি এক্সপিরিয়েন্স, পাশাপাশি ইন্টারভিউ, এটা নিয়ে 100 মার্ক। এই টোটাল 200 নম্বরের ওপর একটা লিস্ট তৈরি করা যেতে পারে। এই 3টে সম্ভাবনা কিন্তু রয়েছে, 3 ধরনের সম্ভাবনা। কারণ আগামী দিনে কি হতে চলেছে সেটা কেউ জানে না, শুধুমাত্র WBHRB। জাস্ট আমরা একটা হিন্টস পেয়েছি, যেটা গতকাল তোমাদের শেয়ার করেছিলাম, যে WBHRB কর্তৃপক্ষ রিটিন এক্সাম বা সিবিটি টেস্টের কথা কিন্তু চিন্তা ভাবনা করছে এবং তারা সমস্ত বিষয়টা পরিচালনা করার জন্য TCSকে তারা সম্ভবত টেন্ডার দিতে পারে এবং এই TCSের মাধ্যমে সিবিটি টেস্ট হবে। এবার একটা বড় বিষয়, সেটা হচ্ছে সিবিটি টেস্ট যদি হয় তাহলে সিবিটি টেস্টের জন্য আমি ধরে নিলাম 50,000 স্টুডেন্ট আবেদন করেছে। এই 50,000 স্টুডেন্টের জন্য 50,000 কম্পিউটার প্রয়োজন সিবিটি টেস্টের। এটা একটা বড় বিষয়। সিবিটি টেস্ট পরিচালনা করার জন্য কিন্তু কম্পিউটারের প্রয়োজন। এই 50,000 কম্পিউটার একদিনে যদি এক্সাম নেওয়া যায় তাহলে পরিকাঠামোগত একটা ব্যবস্থার যেটা রয়েছে সেটা কতটা রেডি, সেটাও একটা বড় বিষয়। পাশাপাশি এটাও হতে পারে যে সিবিটি টেস্ট তোমাদের এক্ষেত্রে পরিচালনা করা হবে, সিবিটি টেস্ট হচ্ছে, এবং এই সিবিটি টেস্টের সাথে যেটা গুরুত্বপূর্ণ, একদিনে এক্সাম না হয়ে
হয়তো এটা 2 বা 3টে দিনে এক্সাম হওয়ার সম্ভাবনাও থাকছে, যেহেতু যদি 50,000, 60,000, 70,000 ক্যান্ডিডেট আবেদন করে থাকে তাহলে প্রত্যেককে সিবিটি টেস্টে বসতে হবে এবং প্রত্যেকের জন্য একটি করে কম্পিউটার কিন্তু এক্ষেত্রে বরাদ্দ হবে, যেটা প্রত্যেকেই জানো। সেন্ট্রালের এক্সাম যারা দিয়েছো তারা বিষয়টা ভালোভাবেই জানো। তাহলে এই 50,000 বা 60,000 বা 70,000 কম্পিউটার যেহেতু অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে 2 বা 3টে দিনে এই এক্সাম হওয়ার একটা পরিকল্পনাও কিন্তু হতে পারে। অনেকগুলি সম্ভাবনা রয়েছে, অনেক কিছু বিষয় এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ জাস্ট গতকালই একটা হিন্টস পেয়েছি, স্বাস্থ্য অধিকর্তা তোমরা প্রত্যেকেই জানো যে তিনি একটা বিবৃতি দিয়েছেন, এই নিরিখে দাঁড়িয়ে আজকের এই ভিডিও। যেটাই হোক আগামী দিনে যেটাই হতে চলেছে বা যেটাই হবে সেটা নিয়ে যারা প্রস্তুতি নিয়েছো দীর্ঘদিন ধরে তারা কোনোভাবে এক্ষেত্রে বিচলিত হবে না বা কোনোভাবে তোমরা এক্ষেত্রে ভীত বা সন্ত্রস্ত হবে না। কারণ এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে তোমরা অলরেডি প্রস্তুতি নিয়েছো। কারণ যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে কিছুটা প্ল্যান চেঞ্জ হবে, কারণ তোমাদের এক্ষেত্রে স্টাডি আরও বেশি করতে হবে সিবিটি টেস্ট যদি হয়। সিবিটি টেস্টের জন্য আগামী দিনে আরও ডিটেলস এই রিগার্ডিং থাকবে, কিছু গুরুত্বপূর্ণ আরও পয়েন্টস থাকবে সিবিটি টেস্ট রিগার্ডিং, এবং এই সিবিটি টেস্টের ওপর কারা অ্যাডভান্টেজ বেশি পাবে, কারা এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কাদের বেশি, এটা একটা প্রশ্ন এবং দ্বিমত থেকেই থাকে যে কাদের অ্যাডভান্টেজ বেশি কাদের অ্যাডভান্টেজ কম। বিশেষত যারা 2021, 22, 23 বিগত বছরে অর্থাৎ 2020, 2021, 22, 23 বা 24টাও তোমরা ইনক্লুড করতে পারো, 24টা রিসেন্ট, এই যে সেশনগুলিতে যারা পাস করেছো তাদের ক্ষেত্রে একটা বড় এক্ষেত্রে সিবিটি টেস্টের প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ তারা অলরেডি পাস করে বসে আছে অনেক দিন ধরে। কারণ সিবিটি টেস্টে যদি সিলেকশনস হয় এটা একটা গুরুত্বপূর্ণ যে প্রথমেই কিন্তু এলিমিনেশনস কিন্তু কার্যকর হবে, যেটা জানা যাচ্ছে সম্ভাবনাগুলি। সিবিটি টেস্টের সম্ভাবনা কার্যকর, এক্ষেত্রে এলিমিনেশন কিন্তু প্রথমেই বাদ চলে যাবে অনেকেই। তারপর কিন্তু আসছে পরবর্তী পদক্ষেপ ইন্টারভিউ বা আদার্স যদি কোনো প্রসেস থেকে থাকে। যেটাই হবে বা যেটাই হতে চলেছে সেটা আগামী দিনে বোর্ডের তরফ থেকে নোটিশ জারি করা হবে সেই রিগার্ডিং, এবং সেটা তোমরা জানতে পারবে। তোমরা অবশ্যই টার্গেট হাই বা পিআর যাদব এই ধরনের যারা প্রস্তুতি নিচ্ছ বইগুলি অবশ্যই স্টাডি করবে, যেভাবে যারা স্টাডি করছো সেইভাবে স্টাডি করে যাও, কোনোভাবে তোমরা বিচলিত হবে না। কারণ তোমরা প্রত্যেকেই অলরেডি রয়েছো যারা দীর্ঘদিন ধরে স্টাডি করছো। পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে তারা এক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের শেয়ার করা হবে। সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা এক্ষেত্রে বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো যে টার্গেট হাই, পিআর যাদব বা যে টেক্সট বইগুলি রয়েছে সেগুলি স্টাডি করো। তোমাদের নিজস্ব মতামত যদি কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনস নিজেরা শেয়ার করো, সেখানে নিজের যে মতামত রয়েছে সেটা অবশ্যই জানাও, যে কার কি মতামত রয়েছে সেগুলোও আমরা পর্যালোচনা করব এবং আগামী দিনে ডিটেলস তথ্য শেয়ার করা হবে আরও এই রিগার্ডিং। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।